এখন রাত 12:30। আমি বসে বসে এডিট করছি। আমার ছেলে ওই দিকে ফিরে লেখাপড়া করছে, আর ছেলের মা এই দিকে বসে লেখাপড়া করছে। দেখো সিন, দেখো দুজনের। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:20, আর এখন আমি ক্যামেরা ধরলাম তোমাদের সাথে কথা বলার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা দুর্ঘটনা ঘটে গেছে বড় সড়ো। সেটা হচ্ছে মা, আমি তো ও আজকে হচ্ছে কালকে রাত দিয়ে আমার আর ওর প্ল্যান রয়েছে যে আমাদের ঘরটা গোছাবো আর ওই খাটটাকে ঘোরাবো, যেহেতু পাপা ওইখান থেকে ওঠে তো ওঠানামা করে। ওই বড় সাইডটা দিদা আসো দেখাচ্ছি, এই বড় দিকটাকে ওই পাশে দেবো, ছোট দিকটাকে এই পাশে দেবো। কালকে রাত দিয়ে আমরা সেটা প্ল্যান করেছি, লাইটে জ্বালাও। কালকে রাত থেকে প্ল্যান করা, তো সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠো তাড়াতাড়ি উঠে সব কিছু মানে ধোয়া ফেলা যেগুলো করে ফেলেছে, মানে যত পর্দা মশারি ঠশারি কাঁথা কম্বল এগুলো সব ধোয়া ফেলা সব করে ফেলেছে। তারপর আমি উঠেছি, ও তো ওরা বাথরুমে কাজ করছে, আমি উঠেছি, আমি নিচের বাথরুমে যাই না। আজকে বলি মা নিচের বাথরুমে যাও, আমি বলেছি, ও বলছে বেরো, আমি বাথরুমে যাবো। আমি বলছি তুমি নিচেরটাই যাও, আমি ব্রাশ করতে করতে গেছি আর আমি কাজ করছি। ও তখন ঘুমায়, তখন মা এসে জানলার এখানে দাঁড়ানো ছিল, মা তখন ছাদে। আমি বাথরুমের মধ্যে ঢুকেছি, এবার এসে হট নট এরকম এরকম থাবড়াচ্ছে জোরে 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 জোরে। এবার আমি কি হলো হট করে, এবার মা তখন মায়ের গলা পেয়েছি, কি দিনু? আমি বলছি হ্যাঁ। এবার বলছি তাড়াতাড়ি বেরো বাবা। আমি এবার বেরোনোর তো একটা টাইম লাগবে, সেই টাইম করতে না করতে মা দেখি চেয়ার এরকম ধরে আছে যে বাবা আমি আর পারছি না, এরকম এরকম করছে। হ্যাঁ, এইবার তো আমি ভয় পেয়ে গেছি যে কিরকম করবো আমি, ও ভয় পেয়েছে, আমি ডাক দিয়েছি। এবার আমার তো বাথরুমের কল খোলা, আমি যেহেতু ধরো এবার আওয়াজটা শুনতে পাচ্ছে না, হালকা মানে আমার মনে হচ্ছে কেউ একটা আমাকে ডাকছে। ওর গলায় কেন, মা যে ছাদ দিয়ে আছে আমি দেখিনি। এবার ও আমাকে বলছে, ও ডাকছে, আমি দৌড়ে গেছি। আমি ভাবছি কি হয়তো ও বাথরুমে কিছু একটা হয়েছে, তো গৌড়াচ্ছে কে। দৌড়ে গিয়ে দেখি মা মুখ দিয়ে এরকম ফেনা উঠে যাচ্ছে, তখন ওক টানছে আর ফেনা বেরোচ্ছে আর পটি করে দিয়েছে, সাথে পটি হ্যাঁ পটি। এবার বেরিয়ে গেছে আর কষ্ট। এবার আমি ফার্স্টে ভেবেছি ও হয়তো পটি দিয়ে বেরিয়েছে, জল দেয়নি। এবার আমি যে কি হলো, তারপরে ও বলছে দেখো মা আতঙ্ক হয়ে গেছে, আমি কি করব। এবার ও বলছে যে ডাকি না, ও শোয়ানোর কথা ফার্স্টে বলছে। আমি বলেছি আগে শোয়া, ও বলছে ডাকি। আমি বলছি না না আগে শোয়াও মাকে। ও বলছে শোয়া আমাকে, তারপর পরে ডাকো। আমি যে না আগে ডেকে নিয়ে আসি আমি। তারপর ও ডেকেছে আশেপাশে সবাই, দুজন, আর কেউ আমরা জানিও না তেমন কিছু। আর আমাদের এখানে কি বলতো এক ডাকে সব চলে আসে, যেই ডেকেছে সবাই চলে এসেছে। তারপরে তো বলছি আমার গায়ে কাটা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমার ওই পা এখন কেমন করছে। তারপর মানে মায়ের অবস্থা দেখে তখন আমি কি করব, আমি হতভম্ব হয়ে গেছি। এবার আমি কাকে ডাকবো, বৃষ্টির মাকে ডাকছি, বৃষ্টির মা। তারপর আমি কাকাকে গিয়ে ডাকছি, বলছি কাকা তুমি তাড়াতাড়ি আসো, মা আর কেমন করছে। সবাই এসেছে, আর তখনই হচ্ছে কি দাদাকে ফোন করেছে। ভাগ্যিস দাদাটা রাত্রে বলবো কি হয়েছিল, দাদা ভাগ্যিস আশেপাশে ছিল, চেক করে চলে এসছে। আসার পরে এবার ডাক্তারকেও ডাকা হয়েছিল, ডাক্তার এসে বলছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। সকালবেলা ওই গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখানে তখন ডাক্তার বলছে এখন ঠিক আছে, সব প্রেশার চেক করলো, তারপরে সুগার চেক করলো, সব বলছে ঠিক আছে। মাও তখন দেখি আস্তে আস্তে ঠিক হচ্ছে, তারপরে বলো ঠিক আছে অসুবিধা নেই, নিয়ে যাও। দিদি মা এসে, মা যে পটি টটি করেছে, মা সেগুলো আবার কাচিয়ে টাচিয়ে বাথরুমে ওইগুলো রেখেছে। দিদি বুলটি এরা, আমরা তো ওদিকে চলে গেছিলাম। তারপর সকালে একটা রান্না থাকে আমার, ওর একটা ঝামেলা থাকে রান্না, সেটা দিদি এরা বুলটি এই এখন শেষ করে উঠলো। নিচে এখনো বুলটি টিফিন করছে, নানপুরি নিয়ে এসেছিল। তো এই হচ্ছে সকালবেলার ঘটনা, পুরো ঘটনা। কি ঝড় উঠে গেছে আমাদের উপর, হেভি পরিমাণে ভয় পেয়ে গেছিলাম আজকে, প্রচুর ভয়। ঘরের মধ্যে শুধু ও আর আমি ছিলাম, আর কেউ ছিল না। আর মা তো ওই আর কালকে বড়দাও আসে নাই। আজকে সকালবেলা ফোন করার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যে দাদাও চলে এসেছে। বড়দার মনে আজকে সাড়া দিয়েছে, সেটা আমি রাতে বলবো ওখানে কি হয়েছিল। বড়দা আমাকে পাশে ডেকে নিল না, তখন বললো আমাকে। তো যাই হোক, চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো। আর ওই যে বললাম এইটাকে আজকে ঘোরাতেই হবে। মা তো এখন সুস্থ রয়েছে, মা এখন ঘুমিয়ে রয়েছে। আর এই তার মধ্যে দেখো এই উঠে উঠে একদম নড়ছে। এইটাকে এইখান থেকে না ও নিতে যায় সবকিছু, ফাঁকা দিয়ে যদি একবার পড়ে যায়, আর যদি ফাঁকা দিয়ে বড় জোর ভাবো যদি পড়েই যায়, একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগবে। পড়ে গেলে তাও আটকে থাকে, কিন্তু এই কোণাটায় লাগলে ওর তো মাথা ফাটা ফেটে যায়। আর দিদি ওরা যেহেতু রান্না ফান্না করে ফেলেছে, করেই ফেলি আজকে, তাই না? বাবা কিছু বিছাবে না কিন্তু, পাপা পাপা কিচ্ছু ধরবে না ওখানে, কিচ্ছু ধরবে না বাবা, কিছু ধরে না বাবা। আবার ওই কেন, ওই যে দিদি নিয়ে যাবে এবার তোমাকে, দিদি নিয়ে যাবে তোমাকে না। দাও এটা দাও। ঘর ছোট, এই একটা ঘরে কত কিছু, বেশিরভাগ সব খাটের নিচে, সব খাটের নিচে রাখা। কোথায় রাখবো সব? যতদিন না পর্যন্ত উপরের ঘর হচ্ছে ততদিন এরকম ভাবেই রাখতে হবে। খাট খোলা হয়ে গেছে,
এরপরে এগুলো ঝাড়া পোছা করবে, তারপর আবার ঢোকাবো, উল্টো করে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে ঘরের আমাদের অবস্থা। বুলটিও আজকে আমাদের সাথে আছে, সেই সকালবেলা এসছে মাকে দেখতে, তখন থেকে রয়েই গেছে বুলটি। ও দিদি একটু নিচে গেল, বাবা ওরা এসছে মাকে দেখতে, তো তার সেই কারণে নিচে গেল। আর আমার আর দায়িত্বে বুলটির এই ঘরটা রয়েছে। এখন কি অবস্থা দেখো ঘরের, হ্যাঁ ওই দেখো ঝুল দেখো, এতে এসি দিয়ে বের করে এরকম নোংরা মাঝের মধ্যে, কি অবস্থা। হ্যাঁ মানে তোমরা রাস্তার পাশে থাকো না, তাহলে তোমাদের তাই এত, আর যদি রাস্তার পাশে থাকতাম কি অবস্থা হতো। দেখো এই যে হচ্ছে নাইটি, নাইটির মধ্যে দেখো কত কিছু ঢুকে গেল। এখানে যতগুলো ছিল সব নাইটির মধ্যে ঢুকে গেল, জামা প্যান্টগুলো। চলো ধরো ধরো ধরো, টানো। আরে ছাড়বে না, ছিল বা পুরোনো না, এটা পুরোনো নাইটি না, একাই 100 দেখো। ও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। পুরে বৃষ্টি নেমেছে রে, সেই লেভেল বৃষ্টি দিয়েছে না, বিশাল জোর দিয়েছে বৃষ্টি। হ্যাঁ, আর তুমি এমন এমন সময় ভেজার চান্স পাও যখন তোমার খুব কাজ থাকে, তাই না বলো? ভীষণ জোরে বৃষ্টি দিয়েছে, ভীষণ জোর। ও হেভি লাগছে কিন্তু দেখা। তিনজনের তিনটে দায়িত্ব হয়ে গেছে। একটা হচ্ছে গ্রিল মোছা, ওখানে বসে গ্রিল ঘর ফর সবগুলো ঝাড়ছে। বুলটি শোকেসের দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আমি পাখার দায়িত্ব নিয়ে নিয়েছি। পাখা, তারপর খাটটা পরিষ্কার করে আমি পাখা ধরলাম। হ্যাঁ ওইটা ওইভাবে রাখো। টলির সাথে পারছে না। আমি করে দিচ্ছি, আমি তুলে নিই, ধরো। হ্যাঁ ধরো, আস্তে আস্তে। হ্যাঁ ধরো, না ধরো। এই পাগলটা না, ঘুমায়নি তো, ঘুমাইলো না সেই সর, ওটার জন্য ব্যস্ত। ঘুমাবে, ঘুম পাড়ালে দেখো যদি ঘুম পাড়াইতে পারো। আয় আয়, আমি তারপর দিয়ে গেলে আমি এইটা পাঠিয়ে দেবো। পুরো একদম ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, বলো? হ্যাঁ, খাটটা কেমন এখন উঁচু, খাটটা অনেক উঁচু উঁচু লাগছে। ওইদিকে ঘুরে গেছে তো, ওর জন্য খাটটা এখন উঁচু উঁচু লাগছে। হ্যাঁ অনেক উঁচু, এখন আর পাপা দেখো ধরতেই পারবে না, কিন্তু এইটা ধরতেই পারবে না। এটা তো একদম ওই পাশেরটা দেখো, বলটা খুলে নিয়ে নিয়েছে। আজকে কি করেছে, বলটাই খুলে নিয়ে নিয়েছে, আমি খুলেছিলাম। হ্যাঁ এবার জানলায় উঠতেও সুবিধা হয়েছে, এই একটা জিনিস, জানলায় একটু উঠতে সুবিধা হয়েছে। আর এখান থেকে উঠতেই পারবে না একদম, এই যে। আর এখান থেকে নিতে গেলেও অনেক কষ্ট হবে, পারবে না অতটা সহজে নিতে। আর ভালো লাগছে না, 4টে বাজে, আর শরীরে দিচ্ছে না। আমি তো এখন এই শেল্ফু ফিটিং করছি, বুলটি গেছে উপরেও, দিদি জামা প্যান্টগুলো ধুয়েছে, সেগুলো কাঁচা ধোয়া করতে। মেলতে কি সব আর এই দেখো আমাদের এক কাজের মাঝে এই সব ধুলোগুলো এখন ই করছে। এরপরে আবার এইটাকে ই করার পরে মানে সেটিং করার পরে ও আবার সাজাবে পাপার জামা প্যান্ট, নাকি না আমাদেরগুলো? ও এগুলো রাতে, না না ঠিক আছে, এখন ছাড় দাও আমাদের, তাও আর দেরি আছে এখনো। পর্দা লাগাবো, বালিশের ওয়ার চেঞ্জ করবে, অনেক কিছু আছে এখন। না শব্দ নেই, শব্দ নেই, কি বলবো, ভাষা নেই, শব্দ না ভাষা নেই। সেই মজা লাগছে বসে। বুলটি সকালবেলা যে কেন আসলো, এসে যে বিপদে পড়লো, আমাদের সাথে কাজ করতে শুরু করে দিল। বুলটি প্রথমে, বুলটি আর দিদি মিলে প্রথমে রান্না বান্নাগুলো করেছে, দিদি করেছে। ও দেখলাম তাহলে এসে কেটে কুটে দিচ্ছিল নাকি? আলু আর আমরা সব কুচিয়ে দিচ্ছিল। যাই হোক, তারপরে ওই তো আমাদের সাথে শুরু করলো। আর এই এখন 5টা, এখন আমরা খাওয়া আমি বলছি না বাড়ি যাওয়া যাবে না, এখানে চান করে খাও, তারপর রাতের বেলা যাবে, একবারে 10টার সময় দিয়ে আসবো। এই হচ্ছে, খিদেতে তেমন কেমন করছে বেচারি, সত্যি খিদেও পেয়েছে বুঝলে। সেই সকালে শুধু খাওয়া হয়েছে। এই হচ্ছে আজকের ভুলেও গেছি দেখছো, লাঞ্চ। বেগুন ভাজা, এটা কি গো? বাঁধাকপি ভাজা,
তার সাথে একটু আমাদের রয়েছে ডিম পাতায় আলু দিয়ে ভাজা, দিদি যেটা করে রেখে গেছে সবগুলোই করেছে দিদি। আর এখানে রয়েছে ডাল। মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মায়ের সাথে দেখা করাবো তোমাদের সাথে বিকেলবেলা। হেভি লাগছে সত্যি, তার উপর আরো খিদে পেট, আরো বেশি ভালো লাগবে। হেগু করেছে হেগু। আবার কি ওই যে ডালের না আরেকজনটা দেখাই, বৃষ্টি একটু সর। ওই যে দেখো, এই যে কত কিছু নিয়ে বসে আছে। এখন বাজে 7টা, আমি একটু এডিটটাকে আগিয়ে রাখলাম। ঘুমাইনি, একমাত্র ঘুমিয়েছে বুলটি এখানে, তাও বেশিক্ষণ না, ঘন্টা খানিক মনে হয় না বললি। তো সেই যে 5টার সময় খেয়ে দিয়ে উপরে আসলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম আমি ওই এডিট করছিলাম। আর ওইগুলো এখনো পর্যন্ত গুছিয়ে যাচ্ছে, এখন অনেক কাজ বাকি। তার মধ্যে দিদি আসলো এক্ষুনি, খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছিল, পিৎজা, যেটা খাওয়া হয়ে গেছে আমাদের সবার। তাই আমি স্কুলে নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি খিদে পেয়েছে একটা খাই। আমি এবার একটা মিমোরে দিয়ে যা। আমি তো জানি না, আমার দিতে এসে আমি খেয়ে নিয়েছি। পাপা শুনে উঠে গেছে, উঠে কি বলছে আমাকে একটু দাও, উল্টি গন্ধে গন্ধে উঠে গেছে। পিৎজা তাই আমি তো জানি না, আমি ভাবছি আমাদের জন্য নিয়ে এসছো নাকি দিদি। আমি পরীক্ষা দিতে গেছিলাম, ওখান থেকে এনেছি। ভালো হয়েছে, এই ভুক কাটতে তো পেট ভরলো বলো, সারাদিন খাটাখাটি করার পর বলো। আর এর মধ্যে পাপা উঠে গিয়ে পটিও হয়ে গেল। 8:30 এই সেকেন্ড টাইম আমি চা বানাচ্ছি, কারণ এখন আমার মামা এসছে, আর মামার ছোট মামা শ্বশুর এসছে, আর পাশে বাড়ির কাকি এসছে, আর মাসিয়ারা এসছে। মাসিয়াদের চা দেওয়া হয়ে গেছিল, এখন এদেরকে দেবো চা। আর সেই যে সকাল থেকে আমি গুডুর করতে আছি, সেই সকাল দিয়ে আমার চলে যাচ্ছে, এখন কোমর ধরে যাচ্ছে, যন্ত্রণা কেটে যাচ্ছে। আমার দাদা বলেছে একটু গিলামেটে আনছে, গিলামেটে রান্না করতে, সেটা এখন রান্না করতে হবে। এই যে রুগী দেখার লোক। প্লেট নিয়ে আসো মামাম, রুগীর একটু দিয়েন দুধ চা। এই কদিন একটু নিরিবিলি ছিলাম, আজকে দিয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখনই শুনছি আসবে সাইক্লোন, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নালিশ। ওই একজন সত্যি এই কয়েকদিন ছিল না, একদম ফাঁকা ছিল, কিন্তু এখন বেশি ভরা এরা না থাকলে মজাও হয় না, একদম। দেখো এই শুরু হয়ে গেছে। আর একজন আজকে বেশি বাড়িতে নেই, আজকে এর বাড়ি ওর বাড়ি সকাল থেকে, এখন কিন্তু বাড়িতে নেই, এখন হচ্ছে পাশের বাড়ি। বৃষ্টিতে বাড়ি আজকে দুপুরে ঘুমিয়েছিল, সবার পাশের বাড়ি হয়েছে, সব নিজের বাড়ি পাচ্ছি। এই যে সারাদিন পর আমার মা আর ওই যে মায়ের মা, দুজনেই কিন্তু আজকে রুগী। এই দিদিমা, সেও আজকে ডাক্তার দেখাতে এসে খবর পেয়েছে যে মায়ের এই অবস্থা। দিদিমার হচ্ছে গিয়ে লুজ মোশন হয়ে গেছে, আর মার তো ওই সকালে বললাম কি হয়েছিল, একদম মানে মা যা করেছে আজকে। মা এখন কেমন শরীর? ঠিক আছে মা, এখন ওই একদম সুগার ফল করে একদম মা দাঁড়াতে পারছিল না, এমন একটা অবস্থা হয়ে গেছিল না মা। তা হসপিটালে যেতেই মা ঠিক হয়ে গেছিলো। মা এমনি আমাদেরকে বলছিল যে না বাবু আমি বাড়ি থাকলে ঠিক হয়ে যাব, তাও আমরা নিয়ে গেছি, কেন কি এখানে যে ডাক্তার সে বলেছিল নিয়ে যাও দেখাতে কি, তাই না মা? তাই দেখিয়ে নিয়ে আসলাম মাকে। তো ওখান দিয়ে বলে যেতেই ঠিক হয়ে গেছিলো মা। তো ওরা বলছে সব কিছু এখন ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নেই। তার মানে এখনও তো মায়ের শরীরটা দুর্বল লাগে, মাথার যন্ত্রণা করে, তাই না মা? মাথার যন্ত্রণা ঘুরায় মনে হয়, মাথাটা ঘুরাচ্ছে, শরীরটা দুর্বল আর কি। এখন ছাদে যাওয়া একদমই মায়ের বারণ। আজকে তো নাহলে আমরা নিচে ছিলাম, আর উপরে তো কেউ ছিল না। যদি উপরে বসে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে এটা কী হতো বলো তো, চিল্লাতেও পারতো না, তাই না দিদিমা? আর ভাগ্যিস আমি বাথরুমে যাই না, নিচেরটায়, উপরেরটায় যাই। আজকে বাথরুমে গেছিলাম, মা তো ওই শরীর অস্বস্তি নিয়ে আমাকে ডাকছিল যে বাবু বেরা, বাথরুমে যাবো। যদি যেত ওইখানে যদি পড়ে যেত তাহলে তো শুনতে পারতাম না, আমরা তো সব উপরে থাকতাম।
মানে ভগবানের কতটা ইয়ে যে মা নিচে এসে আমি ছিলাম তখনই যেটা হয়েছে চোখের সামনে হয়েছে। এবার সাবধানে থাকতে হবে না বা এবার সাবধানে থাকতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট বলো দিমা। গুড নাইট। গুড নাইট। মা একটু বলে দাও গুড নাইট। গুড নাইট।